সো লাস্ট টাইম আমি বলেছিলাম যে আমরা কিছু বেসিক প্রজেক্টস প্র্যাকটিস করব। তো আজকে ক্লাসের মধ্যে আমরা সেগুলোই প্র্যাকটিস করব। যেমন প্রথমত আমরা এর আগের ক্লাসগুলোতেও দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার স্ট্রিং কিভাবে যোগ করে। তো স্ট্রিংস কিভাবে যোগ করে সেটা খুব সহজ, আমরা তাও আরেকবার দেখিয়ে দিই। যেমন ধরেন আমরা কিছু স্ট্রিংস নিলাম, আমরা কিছু স্ট্রিং নিই। যেমন ধরেন আমরা একটা নামকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যোগ করতে যাচ্ছি, তো আমরা একটা বেসিক নামের প্রথমত যোগ করে দেখাই। জাস্ট একটা এক্সাম্পল নেই। এবার এই দুইটি স্ট্রিংকে আমরা যোগ করব। এগুলো হচ্ছে আমাদের দুটি স্ট্রিং। তো আমরা এই স্ট্রিংটিকে যোগ করার জন্য আমরা আরেকটি স্ট্রিং নেব, ধরেন এরকম ফুল। তো আমরা চাচ্ছি দুটি অংশকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোটাকে আমরা যোগ করতে। তো আমরা এভাবে যোগ করতে পারি স্ট্রিংসগুলোকে, যে যখন আমাদের ফুল এই স্ট্রিংটি ইনিশিয়ালাইজড করা হবে তখন এটি আমাদের ফার্স্ট স্ট্রিংটি এবং আমাদের সেকেন্ড স্ট্রিংটি এই দুটাকে যোগ করবে। এবং যোগ করার ক্ষেত্রে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটি হচ্ছে ডট। এই ডটটি মূলত পিএইচপির ক্ষেত্রে যোগ হিসেবে কাজ করে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমরা সিম্পলি একো নিয়ে আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার ক্ষেত্রে আমরা জাস্ট এখানে একো দিয়ে যেভাবে স্ট্রিংসকে আমরা প্রিন্ট করি আমরা ওভাবেই প্রিন্ট করব। এখন যদি দেখি, দেখেন আমাদের নামটা এখানে দেখাচ্ছে, বাট এটি একসাথে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে একটা সিম্পল ট্রিক ব্যবহার করব, আমরা এখানে কিছুটা স্পেস অ্যাড করব। আমরা এখানে দুটি কোলন নিলাম এবং আমরা এখানে কিছুটা স্পেস অ্যাড করলাম, এবং এই স্পেসটাকে আমরা আমাদের সেকেন্ড স্ট্রিংয়ের সাথে যোগ করে দিলাম। অর্থাৎ এটি আমাদের ফার্স্ট স্ট্রিং এবং সেকেন্ড স্ট্রিং দুটোটার সাথেই যোগ। এখন যদি দেখি একটু হালকা স্পেস। সিমিলারভাবে আমরা চাইলে এখানের ক্ষেত্রেও সেম জিনিস করতে পারি, যে আমরা এখানে কিছুটা স্পেস নিই, প্লাস এবং প্লাসের আগে করে আমরা লিখতে পারি মাই ফুল নেম এক্সাম্পল স্বরূপ। এখন যদি দেখি, দেখেন তো এখানের মধ্যে একটু কিছুটা স্পেস অ্যাড করলে ভালো। তো আমরা এখানের ক্ষেত্রে সেম জিনিসটা করতে পারি, যে এখানে আমরা আবার প্লাস নিলাম এবং কিছুটা স্পেস অ্যাড করে দিলাম, এবং স্পেসের মধ্যে আমরা আমাদের কোলন অ্যাড করে দিই। এখন যদি দেখি, দেখেন, আচ্ছা সরি মাই স্পেস নেই, এটা এখানে হয়েছে, এটা আমাদের এখানে অ্যাড করতে হবে। আমরা এখানে কিছুটা এক্সট্রা স্পেস দিয়ে দিলাম। দেখেন এখানে কিছুটা হোয়াইট স্পেস অ্যাড করার পর আমাদের লেখাটি এভাবে দেখাচ্ছে। সো এটি হচ্ছে কিভাবে আপনি স্ট্রিং অ্যাড করবেন পিএইচপির মধ্যে। এছাড়া স্ট্রিংয়ের লেন্থ ও সাবস্ট্রাক্টিং কীভাবে করবেন, এটা এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম। তো এই ক্লাসে আমরা আরেকবার করে দেখাই যে কীভাবে আমরা আমাদের স্ট্রিংকে লেন্থ বা এটাকে সাবস্ট্রাক্ট কীভাবে করব। তো এটা করা খুব সহজ। ধরেন আমরা একটা স্ট্রিং নিলাম, এক ধরনের ডাটা টাইপ। স্ট্রিং মানে হচ্ছে মূলত যখন আমরা আমাদের ভেরিয়েবলের মধ্যে লেখা স্টোর করব তখন সেটাকে স্ট্রিং বলে। তো আমরা বায়ো লিখে আমরা এখানে আমাদের স্ট্রিং, এটাকে স্ট্রিং করি, আমরা এখানে আমাদের ডেটা অ্যাড করি, যে হাই সেটা হলো আমাদের স্ট্রিং। এবং এটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্টের মধ্যে আমরা প্রথমে লিখলাম লেন্থ, আমরা এটাকে প্রিন্ট কোনটাকে করতে চাচ্ছি, আমরা করতে চাচ্ছি বায়ো। বায়োটাকে প্রিন্ট করার জন্য, এটা লেন্থ বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বিল্ট ইন একটি ফাংশন আছে বা একটি
ক্লাস আছে, আমরা সেটাকে ব্যবহার করব strlen। এখানের মধ্যে হবে মূলত আমাদের স্ট্রিংটি, আমরা এখানে লিখে দিই বায়ো। ওকে, এরপর আমরা এটার মধ্যে কিছুটা এক্সট্রা লাইনটিকে ব্রেক করি যাতে পরবর্তী লাইনের জন্য আমরা আমাদের লাইনটিকে এখানে ব্রেক করে নেব। তো ব্রেক করার জন্য আমরা যেহেতু HTML ব্যবহার করছি, আমরা এটাকে ডাবল কোটেশনের আন্ডারে আনবো। বাস, শেষ। তো এটা আমাদের একটি লাইন হয়ে গেল। তো এখানের মধ্যে যেহেতু আমরা লেন্থ লিখলাম, তো এখানের মধ্যে আমরা এই লেন্থকে এখানে প্লাস করে দিই আমাদের এই লেখাটির সাথে, এবং কিছুটা হোয়াইট স্পেস নিয়ে আমরা সেম জিনিস, এটা হচ্ছে আমাদের লেখার কতটুকু লম্বা সেটা লেন্থ। তো হাউ লং, এর পরবর্তীতে আমরা লেখাটিকে সাবস্ট্রাক্ট করব, অর্থাৎ ধরেন শুরুর 5টা অক্ষর আমরা দেখাতে চাচ্ছি। সো আমরা ধরি এভাবে যে ফার্স্ট 5 ওয়ার্ড, আমরা শুরুর 5টা অক্ষর অ্যাড করতে চাচ্ছি এবং বাকিগুলো কেটে যাবে। তো সাবস্ট্রাক্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাবস্ট, এবং এখানের মধ্যে আমরা প্রথমে আমাদের স্ট্রিংটি উল্লেখ করে দেব বায়ো, এবং স্ট্রিংয়ের প্রথম 5টা অক্ষর এভাবে উল্লেখ করে দেব। বাস, এবার যদি আমরা দেখি, 1 মিনিট, লাইনের মধ্যে কোটেশনটা অ্যাড করিয়েন, যেহেতু অনেক সময় কোটেশন অ্যাড না করলে এরকম এরর্স দেখায়। সো আমাদের প্রথমটি, আমাদের লেন্থ হচ্ছে 18, প্রথম 5 ওয়ার্ড ইয়া করার পর হাই হাই। ওকে, সো এখানের মধ্যে 5 ওয়াট কীভাবে হইল? এখানে 5 ওয়াট হয়েছে মূলত আমাদের এখানে থাকা স্পেসের কারণে। স্পেসটাকেও একটা ক্যারেক্টার বা একটা ঘর হিসেবে ধরে নিয়েছে। তো প্রথম 5 ওয়াট বা প্রথম 5 ঘর, তো প্রথম 5 ঘর হচ্ছে আপনার হাই, বা আমরা চাইলে এটাকে ইনক্রিজ করতে পারি। যেমন আমরা যদি এখানে 5-এর জায়গায় 7 দিই, তাহলে হাই আই এম, দেখছেন? এটা হলো কিভাবে আপনারা স্ট্রিংয়ের লেন্থ এবং সাবস্ট্রাক্ট করবেন। স্ট্রিংয়ের লেন্থ কিভাবে বের করবেন, যে কতটুকু লম্বা আপনার ওয়ার্ড সেটা। এবার আমরা মূলত আরেকটি প্র্যাকটিস করব, সেটি হচ্ছে আপনার ইনপুট থেকে সংখ্যা নিয়ে আমরা যোগ করা। যেমন এটা আমরা দেখিয়েছিলাম কিভাবে গ্যাট ব্যবহার করতে হয়। তো আমরা সেই গ্যাট ব্যবহার করেই মূলত ইনপুট থেকে আপনার ভ্যালুসগুলোকে নিয়ে যোগ করব। সো সেটা করা যাক। আমরা প্রথমেই একটি শর্ত এখানে অ্যাড করি যে ইফ is set, এখানের মধ্যে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে আমাদের একটি গ্যাট। সো গ্যাট ব্যবহার করে আমরা এখানে আমাদের ভেরিয়েবলটিকে স্টোর করব। তো আমরা ধরুন স্টোর করলাম এ, এবং আমরা জাস্ট একটু বাইরে যাব, এখানে আমরা সেট আবার নেব গেট, এবং যদি এটা হবে আমাদের, যদি এ না হয়ে বি হয় তাহলে আমরা এখানে বি দিলাম। এটা ছোট করে দিই আরেকটু। আমরা চেক করে দেখি যে ইফ ইট সেট এ অর বি, তাহলে আমরা যেটা করব যে আমাদের প্রথম স্ট্রিং না ফ্লোট অ্যাকচুয়ালি, আমরা মূলত এবার কাস্ট করব।
কাস্ট তো আপনারা হয়তো জানেন, এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে কাস্টিং করে। তো আমরা এখানে কাস্ট করব যে ফ্লোট, ফ্লোট বানাবো হচ্ছে FLOAT, ফ্লোট get a, সিম্পল। কোনো প্রকার প্রবলেম হলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, কারণ আমরা এখানের মধ্যে যেটা করেছি এটা আমরা এখানে একটা স্টেটমেন্ট অ্যাড করে দিই, কাস্টিং টু ফ্লোট। ওকে, সেটা আমরা মূলত ফ্লোটে কনভার্ট করলাম, যেটা আসবে মান। এবং যদি বি হয় তাহলে সেম জিনিস আমরা জাস্ট সেম জিনিস লিখতে হচ্ছে না, আমরা জাস্ট এটি উপরের পার্টটুকুকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আরো সহজ হবে। আমরা উপরে পার্টটুকু এখানে দিয়ে দিলাম, জাস্ট এখানে এ এর জায়গায় বি। ওকে, এরপর আমরা এটার সাম বের করব। সাম মূলত যোগ যোগ করার জন্য আমরা যদি এর আগে দেখালাম কিভাবে যোগ করে, বাট এবার আমরা ডটের জায়গায় প্লাস ব্যবহার করব। সেটা কিভাবে, এটা হচ্ছে একটা বেসিক ক্যালকুলেটরের টাইপের। তো আমরা ক্যালকুলেটরের মতো, তো এখানের মধ্যে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, যেহেতু আমরা সংখ্যা যোগ করছি, স্ট্রিং নয়। আমরা যদি কোনো প্রকার স্ট্রিং যোগ করি তখন আমরা ডট ব্যবহার করব, বাট যদি আমরা সংখ্যা যোগ করি তাহলে আমরা আর্থমেট্রিক বা প্লাস চিহ্ন যেটা সেটা ব্যবহার করতে পারবো। তা আমরা এখানে একটা নিলাম, সিমিলারই এর আগের ডেমোটার মতোই আমরা সব কিছু নিয়ে জাস্ট এখানের মধ্যে আমরা আমাদের স্ট্রিংগুলোকে যোগ করব, এ প্লাস বি, এবং আমরা লাইনটাকে ব্রেক করে দিলাম, বাস। এরপর এবার আমরা এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল, আমাদের একর মধ্যে আমরা ধরেন লিখলাম সাম অফ, এটাকে যোগ করব, যেহেতু এটা স্ট্রিং, সামটা হচ্ছে আপনার স্ট্রিং, বাট এই দুইটা আপনার স্ট্রিং নয়, এগুলো হচ্ছে ইন্টেজার, এটা মনে রাখবেন, কারণ এখানের মধ্যে আমরা মান অ্যাড করব ওই জন্য। তো এখানের মধ্যে আমরা আমাদের স্ট্রিংটি বসিয়ে দেব, বাস। তো এটাকে যদি আমরা একটু দেখি, এখন যদি আমরা দেখি, এখানে কিছু দেখাচ্ছে না, যেহেতু আমাদের এখানে কোনো প্রকার ডেটা অ্যাড করা নেই। তো আমাদের এখানে ডেটা অ্যাড করতে হবে। তো ডেটা অ্যাড করার জন্য ডেটা আমরা এখানে অ্যাড করবো মূলত আপনার কন্ডিশন ব্যবহার করে, যেহেতু যেহেতু আমরা এখানে একটা কন্ডিশন ব্যবহার করলাম যে ইফ, ইফ দিয়ে আমরা মূলত এই পুরো সেট আপটা করলাম। এবার আমরা যা করব সেটা হচ্ছে এলস, যে ইফ এলস, তো আমরা লিখবো এলস এলস লিখে এখানের মধ্যে আমরা একর মধ্যে আমরা মূলত একটি ফর্ম তৈরি করব HTML এর জন্য। প্রথমেই আমরা সিঙ্গেল কোড নিয়ে নিই, এখানে আমরা ফর্ম মেথড, সরি, এটা এগুলো আমাদের ফর্ম মেথড গেট, সেটা আমরা আমাদের ফর্মের একটা ডেটা করলাম, যেটা ডেটাটাকে স্টোর করবে। সো তো ফর্ম ট্যাগের ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ থাকে, তো আমরা আমাদের ক্লোজ ট্যাগটাও বানিয়ে নিই, যে ফর্ম, তো এটা এগুলো আমাদের ক্লোজ ট্যাগ। তো এটাকে আমরা কোটেশনের আন্ডারে আনবো এবং যাবতীয় সব ডেটা এই কোটেশনের মধ্যেই হবে। ছোট করে নিয়ে একটু, সো ফার্স্ট, ফার্স্ট নাম্বার,
আমরা বেসিক এইচটিএমএল এখানে অ্যাড করে দিচ্ছি, এখানে সেরকম কঠিন কিছু না, জাস্ট সাবমিট। আশা করি কাজ করবে। এখন যদি যাই 1 মিনিট, লাইন 20, সো এখানে প্রবলেম, এখানে মূলত এগুলো লাইন ওয়াইজ ছিল না, তো আমরা লাইন ওয়াইজ এগুলোকে এই খেয়াল রাখতে হবে যাতে এগুলো লাইন ওয়াইজ থাকে, এরকম একটার মধ্যে একটা এরকম এরকম, এই যে লাইনগুলো এগুলো যাতে ঠিক থাকে, তো আমরা ঠিক করে নিলাম। সো এবার যদি দেখি এই আমাদের শো করছে, তো এটা হচ্ছে একটা বেসিক আমাদের কি বলা হয় ক্যালকুলেটর, যেটা মূলত প্লাস মাইনাস করে। যেমন প্লাস মাইনাস বলতে যেমন আমরা যদি এখানে লিখি 2 + 2 টোটাল 4, সিমিলারভাবে আমরা এখানে চাইলে 5 2 7, সেমভাবে এখানের মধ্যে এই ক্যালকুলেটরটা আমরা বানিয়েছি মূলত যোগ করার ক্ষেত্রে। ফিউচারে আমরা এখানে চাইলে সাবট্রাকশন মাইনাস বা আপনার যা যা আছে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো এটা হচ্ছে একটা বেসিক এক্সাম্পল ক্যালকুলেটর যেটা আমরা বানালাম। সো আশা করি এখানে অতটা প্রবলেম হবে না। এটা মূলত আমরা ইফ এলস দিয়ে বানিয়েছি, যে এটা উত্তর যেটা আসে সেটাকে ফ্লোটে কনভার্ট করে, সো এটা এভাবে করে শো হচ্ছে। যেমন আমরা এখানে একটা জিনিস করতে পারি 5.3, দেখি 7.3, যেমন এটা দেখেন ডেসিমেলকেও যোগ করতে পারছে। আশা করি এতটুকু বোঝা গিয়েছে যে এখান থেকে আমরা ইনপুটগুলো নিয়ে এখানে যে ইনপুটটা আমরা দিচ্ছি, অর্থাৎ এইচটিএমএল এর মাধ্যমে যে ইনপুটটা আমরা দিচ্ছি সেটাকেই এটি মূলত প্লাস করছে, যোগ করছে। এটা অতটা কঠিন না। এখানে মূলত আমরা সিম্পল রুল যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে আপনার কাস্টিং, আমাদের মান যেটা সেটা আমাদের ফ্লোটে কনভার্ট হয়ে আসছে। ওকে, যার কারণে এখানে যদি ডেসিমেলও থাকে আমাদের ডেসিমেল ভ্যালুটা দেখাচ্ছে। এখানে যদি আমরা ইন্ট ব্যবহার করতাম তাহলে আমরা এখানে কোনো সময় ডেসিমেল ভ্যালুটাকে ইউজ করতে পারতাম না, ওই জন্য আমরা মূলত এখানে ফ্লোট ব্যবহার করেছি ইন্টের জায়গায়, যাতে যদি আমরা এখানের মধ্যে ডেসিমেল অ্যাড করি তাহলে যাতে ডেসিমেলটাকেও আমরা এভাবে যোগ করতে পারি। ওকে, আশা করি এতটুকু বোঝা গিয়েছে। এবার আমরা একটি হ্যান্ডস অন মিনি প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি, যেটা হচ্ছে আপনার প্রোফাইল কার্ড। এখানের মধ্যে আমরা কিছু ভেরিয়েবল স্ট্রিং ইন্ট ফ্লোট বুলিয়ান যা যা লাগে সব কিছুই ব্যবহার করব, এবং আশা করি সহজ হবে, অতটা কঠিন হবে না। সো শুরু করা যাক। সো স্টার্ট করা যাক। আমরা সব কিছু ক্লিয়ার করে নিয়েছি, একটু স্পেস নিয়ে নিই। ওকে, সো প্রোফাইল কার্ড তৈরি করার জন্য আমরা এখানে প্রথমে একটা স্টেটমেন্ট অ্যাড করে দিই, যে প্রোফাইল কার্ড। সো প্রথমেই আমরা সাইডের কনস্ট্যান্ট অ্যাড করব, অর্থাৎ ধ্রুবক। আমরা আমাদের সাইডের ধ্রুবকটি অ্যাড করব, যে ডিফাইন সাইট টাইটেল, এবং ভ্যালু দিব যে আমরা আমাদের সাইডের নামটা। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ক্ষেত্রে যে আমাদের ধ্রুবক, অর্থাৎ এটি পরিবর্তিত হবে না। তো সব সাইডের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, যে আমরা এখানে এবার আমরা এটার মান দেব যে মাই প্রোফাইল। ওকে, এটা হয়ে গেল আমাদের ধ্রুবক। এরপর আমরা ইফ এলস ব্যবহার করব, যে যদি ফর্ম সাবমিট করা হয়। সো এখানে আমরা একটা স্টেটমেন্ট, আচ্ছা না স্টেটমেন্ট না দিই, আমরা জাস্ট লিখে ফেলি যে ইফ কন্ডিশনটা হবে যে সার্ভার, এটা বিল্ড ইন
অপশন যেটা আমরা এখানে অ্যাড করছি যে সার্ভার আমরা এখানে 3টা ইকুয়াল নিই এবং ডাবল হবে না, এটা সিঙ্গেল কোটেশন হবে যে পোস্ট বড় হাতে এবার ইনপুট নেওয়ার জন্য আমরা কিছু ইনপুট ভ্যালু এখানে অ্যাড করব, যেমন ধরেন নেম, কিছুটা স্পেস নিয়ে করলে ভালো, তো আমরা আপাতত স্পেস নিচ্ছি, আমরা এখানে ইয়ে করে নিই যে ট্রিম এটা হচ্ছে আমাদের স্ট্রিং। এরপর আমরা আরেকটি নেব, সেটি হচ্ছে আমাদের এজ, সো এজটি আমরা ইন্টিজার হিসেবে নিচ্ছি, পোস্ট আমরা ভেরিয়েবল হিসেবে এখানে এজ, এখানের ক্ষেত্রে এটা এতটুকুতেই কমপ্লিট, এখানে আর কিছু লাগছে না। তো এবার আমরা আরেকটি কি নিতে পারি, হাইট, যে একজন ব্যক্তির হাইট কত, GHT। তো হাইট আমরা ফ্লোটে নিই, যেহেতু ওখানে ডেসিমেল থাকে অনেক সময়, তো আমরা এখানে ফ্লোটে নিলাম যে ফ্লোট FLOAT ফ্লোট, আমরা এটাকে এখানে স্টোর করব যে পোস্ট লাইন ব্রেক। এবার আমরা বুলিয়ান ব্যবহার করব যে ব্যক্তিটি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না, স্টুডেন্ট। এর পরবর্তীতে আমরা ফর্মের মধ্যেই বাকি সব কিছু অ্যাড করব, যে ইজ সেট পোস্ট ভেরিয়েবল হচ্ছে স্টুডেন্ট, আমাদের লাইনটি এখানে কমপ্লিট, কমপ্লিট না, আমরা এখানে একটু স্পেস নিই, যেহেতু বুলিয়ানে আমাদের দুটি ভ্যালু এখানে অ্যাড করা বাকি, তো আমরা আমাদের দুটি ভ্যালু অ্যাড করে দেব যে ট্রু অর ফলস, এবং আমাদের লাইনটাকে লাইন এখানে ব্রেক হয়ে গেল, বাস। হ্যাঁ, সো এটি হচ্ছে আমাদের বুলিয়ান। তো আমরা একবার চেক করে নিই সব কিছু ঠিক আছে নাকি। সো আমাদের সবগুলোই এখানে অ্যাড করা হয়ে গেছে। সো এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে আমাদের HTML আউটপুট। তো আমরা সিম্পলি এখান থেকে একটু জায়গা নিয়ে নেব, হ্যাঁ একটু নিচের দিকে আসলাম, সরি, হ্যাঁ একটু জায়গা নিলাম। এখানে প্রথমে আমরা আমাদের H1 নিলাম, এটাকে আমরা একটু জায়গা নিই, হ্যাঁ এটাকে আমরা যোগ করব সাইট টাইটেলের সাথে, আমরা সাইট টাইটেলের সাথে এটাকে যোগ করি, এবং যেহেতু এখানে HTML ট্যাগ নিয়েছি, তো এটাকে ক্লোজও করি। তো এটি হয়ে গেল আমাদের টাইটেল, সাইট টাইটেল শো করার জন্য।
এরপর আমরা একো দিয়ে আরও কিছু অ্যাড করবো, যে প্রোফাইল। আমরা এখানে সেম ট্যাগ ডাবল ডাবল ইউজ করব না, তো আমরা এখানে প্রোফাইলের জন্য H2 ট্যাগ ব্যবহার করলাম। এটাকে যোগ করে আমরা কি লেখা যায়, আচ্ছা পরে লিখবো, আগে এখানে এটা অ্যাড করি, প্রোফাইল। সো এবার হচ্ছে আমাদের যা কিছু সেগুলো আমরা সবগুলো প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে অ্যাড করে দেবো, এবং লাস্টে গিয়ে সাবমিট বাটনসগুলো দরকার হলে অ্যাড করছি। সো আমরা একটু স্পেস নিই, আমরা লিখি একো। প্রথমে হচ্ছে ব্যক্তির নাম, সো সেটার জন্য আমরা পি ট্যাগ নিয়ে লিখলাম নেম, স্পেস দিয়ে আমরা প্লাস দিয়ে আমরা HTML স্পেশাল চার্টস দিয়ে আমরা আমাদের স্ট্রিংটাকে এখানে অ্যাড করি। তো এগুলো কি কি, এগুলো আমরা আগের ক্লাসে জানিয়েছিলাম, তাও যদি কারো প্রবলেম হয় জিজ্ঞেস করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা যদি আমাদের ডাউট সেশন নিই, তো ডাউট সেশনের মধ্যে আশা করি সেগুলো ঠিক করে দিতে পারবো। ডাউট সেশনে এমনও কেউ জয়েন হয় না, এটা এক প্রবলেম। তো প্রবলেম হলে সেটা সলভ করা আরও প্রবলেমেটিক হয়ে যায়। তো ডাউট সেশনে যদি যোগ হন তাহলে হয়তো আমরা আপনাদের এই প্রবলেমটা সলভ করে দিতে পারবো। আর নইলে আমাদের লাইভ ক্লাস তো চলে, সেটার মধ্যেও চ্যানেলে অতটা আসে না, সবাই রেকর্ডেড ক্লাসটাই প্রেফার করে। সেম জিনিসই আমরা জাস্ট পি ট্যাগ নিয়ে এখানে এবার একটু জায়গা নিই, এজ, এটাকে আমরা যোগ করব। সো এগুলোকে একটু অ্যাড করার সময় একটু করে নিন, সুন্দর মতো ডিজাইন করে অ্যাড করিয়েন, অর্থাৎ একটু ঠিকমতো স্পেস টেস কোথায় কি অ্যাড করতে হবে এটা একটু খেয়াল রাখেন। সো এখানে আমাদের এটা বেসিক, উপরেটার মতো না, তো আমরা এটা বেসিকই বসাই দিই, জাস্ট লিখে দিই, আমরা আমাদের স্ট্রিংটা জাস্ট প্রিন্ট করাই দিই। ওকে, সো আমরা আমাদের স্ট্রিংটাকে প্রিন্ট করছি, এবং প্রিন্ট করার পর এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে বয়স, ইয়ার, যে এত বছর। সো বাংলায়ও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন, সমস্যা নেই। এটাকে আমরা ক্লোজ করলাম, সরি। সেটা হয়ে গেল আমাদের এজ। এরপর হচ্ছে আমরা ব্যক্তির উচ্চতা, আমরা এখানে আমাদের বাকি সবগুলোই অ্যাড করে নিলাম। আমরা একটু জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম। তো সব কিছু অ্যাড করার পর আমরা জাস্ট এখানে এক্সিট দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের সমাপ্তি, অর্থাৎ ইফ এক্সিট। আমরা এখানে মূলত ইফ এক্সিটটা ব্যবহার করেছি, যে যদি ইফ কন্ডিশনের মধ্যে আমাদের এই ডেটাগুলো হয়, তাহলে যখন এই ডেটাটা ফুল হয়ে যাবে তখন সেটা এক্সিট করে যাবে। ওকে, তো এটা এর আগে ক্লাসে দেখিয়েছিলাম যে ইফ এক্সিট, ইফ এলস, এলস ইফ, তো এগুলো দেখিয়েছিলাম। সো এখানে চেক করে দেখেন সব কিছু আমাদের ঠিক আছে, যে আমরা একটু স্পেস অ্যাড করে নিই, তাহলে লাইন্সগুলো বুঝতে সহজ হবে। হ্যাঁ, ওকে। সো এরপর আমাদের এটি তো হয়ে গেল। সো আমরা যদি এটাকে এখন ব্রাউজারে দেখি, এখানে কিছু দেখাচ্ছে না, যেহেতু আমরা এখানে HTML আউটপুট অ্যাড করিনি। তো এবার আমরা মূলত আমাদের HTML-টা অ্যাড করব। সো HTML অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমেই HTML-টাকে উল্লেখ করে দিতে হবে, যে ডক টাইপ। আচ্ছা, এইভাবেও করা যায়।
সো আমরা এখান থেকে আমাদের মূলত এইচটিএমএলটি স্টার্ট করব। আচ্ছা, এখানে একটি প্রবলেম হয়েছে যে আমরা পিএইচপির মধ্যে এইচটিএমএলটি অ্যাড করার চেষ্টা করেছিলাম, তো আমরা এখানে পিএইচপিটাকে আগে সমাপ্ত করে দিই, যে এখান থেকে আমাদের পিএইচপি শেষ। এখান থেকে যেহেতু পিএইচপি শেষ, এর পরের লাইন থেকে আমরা আমাদের এইচটিএমএলটিকে অ্যাড করব। এটা খেয়াল রাখেন, এটা অনেক সময় ভুল হয়। সো এর পরবর্তী লাইন থেকে আমরা আমাদের মূলত এইচটিএমএলটি অ্যাড করব। সো আমাদের এখানে এত কিছু লাগছে না, আমরা শুধু টাইটেলটুকু রাখি, বাকি সবগুলো রাখি। সো আমরা আমাদের এখানে টাইটেলের জন্য এইভাবে না দিই, আমরা টাইটেল, তো টাইটেলের মধ্যে আমরা একটু জায়গা নিই, স্পেস। তো এখানের মধ্যে আমরা আমাদের পিএইচপিটাকে অ্যাপ্লাই করব। আমরা এখানের মধ্যে আমাদের পিএইচপি পার্টটুকু উল্লেখ করে দিই, যে পিএইচপি। সেখানে উল্লেখ হবে যে একো। সো একোর মধ্যে প্রথমে আমরা আমাদের সাইটের টাইটেলটিকে প্রিন্ট করাবো বা শো করবো, অ্যাকচুয়ালি নট প্রিন্ট, আমরা এখানে শো করবো এবং এখানে আমরা আমাদের এইচটিএমএলটাকে, আমাদের পিএইচপিটাকে শেষ করবো। তো এটা হয়ে গেলো আমাদের টাইটেল অবধি। তো এটা আমাদের টাইটেলের কাজ হয়ে গেল। তো এখন যদি আমরা দেখি একটু, এইভাবে দেখাচ্ছে কেন কি জানি, আমাদের এই অংশটুকু প্রিন্ট হচ্ছে। তো আমাদের সবগুলো ঠিক আছে, সমস্যা নেই। আমরা আমাদের বডি সেকশনের মধ্যেই জিনিসগুলো অ্যাড করি। তো আমরা জেনারেলি H1 দিয়ে আমরা সেম জিনিসটাই করব। H1 দিয়েও আমরা আমাদের সাইডের নামটি দেখাবো, যে পিএইচপি। আমরা চটচট করে নিচ্ছি। ওকে, সো এবার আমরা এখানে একটা ফর্ম তৈরি করবো। তো এইচটিএমএল ফর্ম কীভাবে তৈরি করে এটা আশা করি সবাই জানে, সেরকম প্রবলেম হওয়ার কথা নয়। তো আমরা জাস্ট প্রথম ফর্ম যেটা, সেটা হচ্ছে আপনার নেম, ইনপুট, সো ইনপুটের মধ্যে টাইপ দেবো যে টেক্সট। আমরা এখন এখানে ক্লাস অ্যাড করিনি, ফর্মের মধ্যে ক্লাস মেথডগুলো অ্যাড করতে হবে। যেমন ধরেন মেথড দিবেন পোস্ট অ্যাকশন হচ্ছে যে আমাদের মূলত সাইডের লিঙ্কটি। আমরা এখানে সবগুলো অ্যাড করে নিই, যে টেক্সট, নেম দিলাম নেম। আমরা এখানে আমাদের জিনিসগুলো অ্যাড করে নিলাম, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যেহেতু এইচটিএমএলটা আমরা আগেই শিখেছি। সো এখানে সব কিছু অ্যাড করা আছে আমাদের। আমরা এখানে একটি রিফ্রেশ দিই। ওকে, সো এখানে আমাদের একটি অ্যাকশন অ্যাড করতে হবে। তো অ্যাকশন হচ্ছে যে যা আমাদের ফর্মটি সাবমিট হওয়ার পর কোথায় যাবে। সো আমাদের এখানে তো কোনো আলাদা পেজ তৈরি করা নেই, তো আমরা এখানে অ্যাকশন দিই, যে অ্যাকশন, আমরা আমাদের এই পেজটাই দিই index.php। আমরা আমাদের এই পেজের লিঙ্কটি দিলাম, যেহেতু আমাদের এখানে কোনো ডাটা বেস নেই যে সেখানে কি ডেটা স্টোর হবে, তো আমরা এভাবে রাখলাম। সব কিছু দেখে নিই, হ্যাঁ সব কিছু ঠিক আছে। তো এবার যদি আমরা যাই এবং একটা রিফ্রেশ দিই, আমরা এখানে প্রথম এটি হচ্ছে আমাদের স্ট্রিং। ওকে, তো আমরা আমাদের স্ট্রিং এখানে অ্যাড করি, যে ধরেন আমার নাম দিই, আমরা আমাদের বয়স অ্যাড করি, আমরা আমাদের হাইট অ্যাড করি, এবং আমরা আমাদের বুলিয়ানটা এখানে অ্যাড করি, যে ইয়েস অর নো। আমরা ইয়ে দিলাম, সাবমিট। সো এটি আমাদের রিটার্ন ভ্যালু হিসেবে আমাদের ডেটাটি দেখাচ্ছে, এই যে রিটার্ন। ওকে, যেমন দেখেন এখানে index.php আমাদের পুরো ডেটাটি দেখাচ্ছে, এখানে আমাদের রিটার্ন অপশন দেখাচ্ছে। তো রিটার্নে গেলে আমাদের এখানে আমরা একটি লিঙ্ক দিই। তো এখানে আমাদের সেকেন্ড পেজ নেই, তো আমরা এখানে রিটার্নে আমাদের মেইন পেজের লিঙ্কটি দিয়ে দিলাম। তো এখন যদি আমরা একটা রিফ্রেশ দিই, কন্টিনিউ, এবং রিটার্ন দিই, এটি আমাদের মেইন পেজে নিয়ে আসবে। তো এটি হচ্ছে মূলত আমাদের একটি সিম্পল প্রোফাইল পেজ, যেখানের মধ্যে আপনি আপনার ডেটা দিয়ে এখানে, তো এখানে চাইলে আপনারা এখানে আপলোড সেকশন অ্যাড করতে পারেন, যেখানের মাধ্যমে আপনি আপনার ইমেজটি আপলোড করতে পারেন এবং পরবর্তীতে আপনার ডেটাতে সেই ইমেজটি শো করবে। ওকে, আশা করি এতটুকু বোঝা গিয়েছে। তো এটা দেখতে হয়তো অতটা সুন্দর না, তো এটাকে মধ্যে আমরা চাইলে সিএসএস
যেহেতু এখানে আমরা HTML ব্যবহার করেছি, তো আমরা এখানে ইনলাইন সিএসএস বা আপনার টেলউইন সিএসএসটাকে অ্যাপ্লাই করে দিলে এটা আরও একটু সুন্দর হয়ে গেল। তো আশা করি এতটুকু বুঝে গিয়েছে। তো কারো যদি এটা দরকার হয়, আমি চেষ্টা করব যে আমরা গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। জেনারেলি হয়তো লাগবে না, তাও যদি লাগে কারো প্র্যাকটিস করতে, ওখানে গিটহাবের লিঙ্ক থেকে পেয়ে যাবে।